মৃত ব্যক্তির নামে পূর্বে মারহুম বা মাগফুর শব্দটি যোগ করা যাবে কি ঠিক না? কখনো বলতে হবে আল্লাহ রাহিমাহুল্লাহ, গাফারাল্লাহ, আল্লাহ তাকে রহমত করুন, তাকে ক্ষমা করে দিন, দোয়া করবেন। কিন্তু আপনি মারহুম মাগফুর অর্থ হলো আপনি সরাসরি হুকুম দিয়ে দিচ্ছে আল্লাহ ক্ষমা করে দিছে, আল্লাহ তাকে রহমত করে ফেলছে। আপনার কাছে দলিল আসছে নাকি? আপনার কাছে কোথায় দলিল আসলো? আপনি কিভাবে বলেন? বলবেন যে আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহ তাকে দয়া করুন। তর্ক করে সারাদিন করতে পারবেন, এটা হলো নিয়ম। সাহাবায়ে কেরাম এভাবে দোয়া করতেন, একেবারে গাফারাল্লাহু লাহু রাহিমাহুল্লাহ শিখে গেছি আমরা, রাদিয়াল্লাহু আনহু শিখছি। কিন্তু মাগফুর, মারহুম, তারপরে রাদিয়া আগে থেকে, রাদিয়া আনহু আগে থেকে দোয়া করে না। আমরা খবর সংবাদ দিতে পারি না, আমরা দোয়া করতে পারি। কি করতে পারি? দোয়া করতে পারি, দোয়া করতে পারি। জি, আত্মার মাগফিরাত কামনা করা নাকি নাসফের মাগফিরাত কামনা করা? আত্মা নফস কোনটাই না, ব্যক্তির মাগফিরাত কামনা করবেন। বুঝলেন কিনা? এটা হিন্দুদের থেকে আসছে। হিন্দুরা কি করে, কয় যে ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতেছে। বিদেহী আত্মা, এই সালা কি কে শিখিয়ে দিছে? শয়তান শিখিয়ে দিছে। মানুষ, ব্যক্তি এবং শরীর এবং জাসাদ মিলে একটা মানুষ। ও আল্লাহ ওরে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু। কোনদিন বলেন যে আল্লাহুম্মা গফির নাফসিহি ওয়া জাসাদিহি, এই জাতীয় কোনো প্রশ্ন উত্তর আসে নাই। বাড়াবাড়ি করলে বিপদে পড়বেন, কারণ এগুলি মুসলিমদের কালচার নয়। মুসলিমরা একজন ব্যক্তিকে মনে করে রূহ এবং শরীর নিয়েই ব্যক্তি, আত্মা এবং জাসাদ নিয়ে ব্যক্তি। বুঝছেন? রূহ এবং নফস, নফস এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য মৌলিকভাবে নাই। নফস, আত্মা, রূহ একই জিনিস। এগুলির মধ্যে পার্থক্য না করে, এগুলি কিছু আছে ব্যবহারগত পার্থক্য। যেমন হাইওয়ানাত নফসে ব্যবহার করা হয়, ইমানদারের জন্য বেশিরভাগ রূহ ব্যবহার করা হয় সম্মানার্থে। মানুষের যারা আকলমান তাদের জন্য রূহ ব্যবহার করা হয়। কিন্তু মৌলিকভাবে কেউ যদি কোনো আল্লাহ নফসকে ক্ষমা করে দেন, এটা তো ঠিক না, উচিত না। এটা কি করতে হবে? আল্লাহ তাকে ক্ষমা করুন, যেভাবে রাসূল শিক্ষা দিচ্ছেন। তার নফস ক্ষমা হবে, জাসাদের মধ্যে আযাব বন্ধ হবে। নফসের ক্ষমা করে জাসাদের আযাব কে নিবে? আযাব কিন্তু দুই ভাবে হয়। এই জন্য অনেকে লেখে যে কি সুন্দর করে আল্লাহ তার বিদেহী আত্মার মাগফিরাত। বিদেহী আত্মা এটা হিন্দুদের কথা, হিন্দুরা তাদের দেওয়ার কোনো মূল্য নেই, দেহ পড়াই ফেলে। কেন পড়াই ফেলে জানেন? হ্যাঁ, আত্মা যেন ঘুরতেছে, একটা এসে না ঢুকে পড়ে আবার এটার ভিতরে। কারণ ও তো মনে করে যে আত্মা ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, একটা খালি জায়গা এটা ঢুকে ফেলে, এটা তাড়াতাড়ি পড়াই ফেলে, এটা ঢুকতে না পারে। তো কোথায় যাবে? এটা ধরো ব্রহ্মদুষ্ট না হতে পারে, এটা ধরো উপরে উঠতে পারে। এটা এই জাতীয় গাঁজাখুরি গল্প দিয়ে আমাদের চলে না। আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে আযাবুল কবর দেহতে হয় এবং নফসেও হয়। সুতরাং বিদেহী আত্মার মাগফিরাত কথা চলবে না। বুঝলেন না কথাটা? আলহামদুলিল্লাহ, আশা করি বুঝছেন। জি।